বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়নে খেলাধুলা ছড়িয়ে দিতে চান তারা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। শহর থেকে তৃণমূলে খেলাধুলা পৌঁছে দিতেই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। গত 10 নভেম্বর দেশের 10টি সাংগঠনিক বিভাগে প্রাথমিক পর্বের খেলা শেষে এবার শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব। 15 জানুয়ারি থেকে ঢাকার 2 ভেন্যু সিটি ক্লাব এবং পুবের গাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে ম্যাচগুলো। ভবিষ্যতে নারীদের নিয়েও টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি রয়েছে তাদের। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আমাদের মরুফ আরামাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ক্রিকেট কিংবা মেয়েদের ফুটবল যে কোনো একটিকে বাছাই করে, কারণ মেয়েদের ক্রিকেট এবং ফুটবল বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। এ সময় ঢাকা উত্তরের আহ্বায়ক বলেন, জনগণ তাদের নির্বাচিত করলে ভবিষ্যতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ দেবার পরিকল্পনা রয়েছে তাদের। দেখা যায় যে স্কুলের একজন স্পোর্টস টিচার থাকে, সে কিন্তু কোনো খেলোয়াড় না, তাকে নর্মালি রেখে দেওয়া হয়, সে সব স্পোর্টসই করে। বাট আমরা এই স্পোর্টসের যে স্কুলের যেই টিচাররা থাকবেন তারা বিভিন্ন ধরনের, যদি কেউ ক্রিকেট হয় তাহলে সে ক্রিকেটার থেকে আসবেন, কেউ যদি ফুটবলার হয় সে ফুটবলার থেকে আসবেন। তাহলে হবে কি, স্কুল কলেজগুলোতেও কিন্তু নতুন করে কর্মসংস্থান তৈরি হবে খেলোয়াড়দের জন্য। 19 জানুয়ারি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আয়োজকরা বলেন, সেরা ক্রিকেটারদের তৈরি করা হবে জাতীয় দলের জন্য। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।